হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করো। এখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যে লক্ষ্য করো, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। প্রদত্ত সারণীতে প্রচুরক, এখান থেকে প্রচুরক নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা আনসারে লিখতে পারি, এখানে এখানে গণসংখ্যা সর্বাধিক 20 বার দেওয়া আছে 60 থেকে 64 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী হলো 60 থেকে 64। আচ্ছা, এবার আমরা কি নির্ণয় করবো? প্রচুরক। সুতরাং প্রচুরক সমান প্রচুরকের সূত্র L প্লাস 1/F1 F2, এটা হলো কি প্রচুর ইন্টু H, কেমন ইন্টু H। এখানে L সমান কত? L হলো নিম্ন সীমা না। তারপর আছে F1 ইকুয়াল টু কত? F1 সমান এটা থেকে এটা 20, F1 20 বিয়োগ 10 সমান কত? 10। আর F2 সমান 20 20 বিয়োগ 12, 8। আর H সমান কত? 45 থেকে 49, 45 46 47 48 50, কত? 5 equal to 5। এবার আমরা 60, F1 হলো কত? 10, আর আবার F1 10 প্লাস 8 ইন্টু 5, কত? 50, 18 ভাগ করলে কত হয়? 2.78, 2.78। তাহলে সমান কত হচ্ছে? 62.78। চলো আনসার, কেমন? তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। প্রদত্ত সারণীতে প্রচুরক নির্ণয় করে, এটা সিলেট বোর্ড 2024 আসছে। এখানে গণসংখ্যা দেখো, গণসংখ্যা সবচেয়ে বেশি হলো এই 20 20 আর কি। তাহলে এখানে গণসংখ্যা সর্বাধিক 20 বার দেওয়া আছে কোন শ্রেণীতে? 20 বার দেওয়া আছে 60 থেকে 64, অর্থাৎ 60 থেকে 64 শ্রেণীতে। তাহলে এটাই হলো আমাদের প্রচুরক শ্রেণী, কেমন? আমরা জানি গণসংখ্যা সর্বাধিক যে শ্রেণীতে দেওয়া থাকে ওই শ্রেণীটা হলো প্রচুরক শ্রেণী। সুতরাং প্রচুর শ্রেণী হলো 60 থেকে 64। এবার আসো, এখানে দেখো প্রচুরকের সূত্র। প্রচুর সূত্রকে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে Lটা হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, L হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 60। আর F1 F1 কোনটা? এই যে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা আছে না, প্রচুর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা, প্রতি শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ 10। আর F2 হলো কিন্তু প্রতি শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, এই যে 20 মাইনাস 12, 8। আর H হলো ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি, এই যে 45 থেকে 49, 45 46 47 48 49, কত? 5। অথবা তোমরা এটা থেকে এটা বিয়োগ করবা, 49 থেকে 45 বিয়োগ করলে হয় কত?
ফোর তার সাথে এক যোগ করবো। আমরা জানি কোনো শ্রেণীর শ্রেণীব্যাপ্তি কত সেটা বাক্য করতে হলে ওই শ্রেণীর উচ্চসীমা মাইনাস নিম্নসীমা প্লাস ওয়ান। যাই হোক, এরপরে আমরা প্রচুর এখানে এল এর মান 60, F1 এর মান 10, আবার F1 এবং F2, F1 এর মান 10, F2 এর মান 8, আর B1 is 5। এরপর এই যে 5 × 10 50 গুণ করলে আর প্লাস করলে 18, 50-কে 18 দ্বারা 2.78 আর 60 যদি তুমি যোগ করে 62.78, এটা হলো প্রচুরক। তো আশা করি সকলে বুঝতে পারো। তোমরা এগুলা বারবার প্র্যাকটিস করবে। অনেকে মনে করে স্যার সহজ আছে, এটা না করলেও হবে না। আমি বারবার বলি প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তোমরা বারবার এটাকে বারবার করতে 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 একসময় দেখবো অনেকে বলে স্যার এই সূত্র এগুলো মুখস্থ থাকে না, এটা কোনটা দ্বারা কী বুঝায় এগুলো খেয়াল থাকে না। এগুলো থাকবে, তুমি করো, তুমি শুধু দেখলে হবে না, তুমি বারবার করবা, করতে 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 একটা সময় তুমি নিজে এক্সপার্ট হয়ে যাবে। তুমি দেখবে ভালো অঙ্ক পারবে। তো ইনশাল্লাহ সকলকে দোয়া করি যেন ভালো পারো। তো প্র্যাকটিস করে বারবার, তোমাদের কাছে এটা আমার আহ্বান। সকলকে ধন্যবাদ।